খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা সবুজ প্রকৃতির ভিতরে ভিডিও শ্যুট করার জন্য আসলাম। আমার সাথে কে কে আসলো আমি দেখাচ্ছি। আমার মনির ভাই আমার সাথে আসছে, আমার দোস্ত ইয়াসিন আসছে, দেখছেন। তারপরে আমার জিগার দোস্ত আবার সাইফুল আসছে। এখন বলো, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা ফেসবুকে সফলতা পাওয়ার জন্য আমাদের করণীয় কী, সে সম্পর্কে আমার অডিয়েন্সকে কিছু কথা বলে দাও। ভাইরাল হওয়ালে সর্বপ্রথম হচ্ছে অ্যাক্টিভ থাকা লাগবে। যে ফেজে যত বেশি অ্যাক্টিভ সে তত বেশি ভাইরাল, তার ভিডিও ভাইরাল হবে 100%। এখানে হচ্ছে এঙ্গেজমেন্টের খেলা। এক কথায় বলতে গেলে ফেসবুকটা হচ্ছে এঙ্গেজমেন্ট। যার যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তার ফেজটা তত বেশি রিচে যাবে, ভিডিও তত বেশি তার ভাইরাল হবে। তো আমাদেরকে প্রতিনিয়ত টপিকের উপর চিন্তা করা লাগবে এবং কি যাতে এঙ্গেজমেন্টগুলো ধরে রাখা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলা লাগবে। এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও বানানো হয় তাহলে মোটামুটি রিচে যাবে। আর ফেসবুকের কিছু কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইনগুলো ফলো করলে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না, মানে সঠিক লাইনে থাকবে ফেসবুকে। এখন এই গাইডলাইনগুলো কি? ফেসবুকের গাইডলাইন যদি একটা না ভিডিও বানাই তাহলে 10,000 ভিডিও বানাইলেও বলে শেষ করা যাবে না ফেসবুকের এত গাইডলাইন। মানে সংক্ষেপে বলবো যে আসলে আমার ইউটিউব চ্যানেলে অনেকে বলি, বিশেষ করে ফেসবুকে এখন স্প্যামের দিকে নজর দিচ্ছে। এই স্প্যামটা যারা করতেছে তারা সব সাইডে বড় ভুল করতেছে। এই স্প্যাম একদমই করা যাবে না। এখন স্প্যাম করছে মানে ফেসবুকের ভিতরে বড় সমস্যা, আইডি 100% ডাউন হয়ে যাবে কেউ যদি একটা স্প্যাম করে। স্প্যাম যাতে না হয় এই বিষয়ে সবাই একটু সচেতন থাকবেন, একটু খেয়াল রাখবেন যাতে স্প্যামটা না হয়। আর বড় বড় ইস্যু যেগুলো আছে, সেক্সুয়াল কন্টেন্ট, রিউজ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট, এগুলোর থেকে একটু দূরেই থাকবেন। আর ডুইট ভিডিও কোনো কপি কন্টেন্ট না, ডুইট ভিডিও হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, তবে একটু দেখে শুনে বানাইতে হবে, এটাই। আর আমার দোস্ত তো ফেসবুকের গাইডলাইন শেয়ার করলো, তার পাশাপাশি আমি আমার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো মনোরম পরিবেশে, মানে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে এসে আপনারা ভিডিওটা শ্যুট করবেন। দেখেন এখানে চারিদিকে সবুজ শ্যামল, মানে পুরা এরিয়াটা সবুজে ঘেরা। এই ধরনের জায়গাগুলো আপনারা চুজ করবেন, অবশ্যই ভিডিও ফর ইউতে যাবে। আর বাংলাদেশে যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, এখন বর্তমানে ট্রেন্ডিং আছে টসব বেল্লাল, তাকে নিয়ে একটা ভিডিও বানাই দেন, তাকে নিয়ে কিছু কথা বলে মাইরা দেন, দেখবেন সেটাও ভাইরাল হয়ে যাবে, কারণ সে তো ট্রেন্ডিংয়ে আছে এই জন্য। আর যারা যারা ভিডিও শ্যুট করবেন অবশ্যই মনোরম পরিবেশ দেখে ভিডিওটা শ্যুট করবেন। হাসি থালে দিসি গালে ফ্যাট বললে চলে, এভাবে ভিডিও বানালে হবে না। ভিডিও হতে হবে কোয়ালিটিপূর্ণ, এইচডি কোয়ালিটিপূর্ণ হতে হবে। ভিডিও হতে হবে দেখার মতো, যে ভিডিওটা দেখে মানুষ এখানে লাইক কমেন্ট করতে বাধ্য হবে। এই ধরনের ভিডিও বানাবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। এতটুকু সাজেশন দেওয়া। আর শুরুতে ভুলগুলো করবেন, আমার দোস্ত যে গাইডলাইনগুলো বলছে এই শুরুতেই ভুলগুলো যদি আপনারা করেন কখনও সফলতা পাবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এতটুকু বলা ভাই, আমরা একটা ভিডিও শ্যুট করি অনেক কষ্ট হয়, এই রোদের মধ্যে এসে ভিডিওটা শ্যুট করতেছি, একটা যদি গঠনমূলক যদি কমেন্ট যদি না করেন তাহলে আমরা আরেকটা ভিডিও বানাতে আমাদের এই উৎসাহ উদ্দীপনা জাগবে না। এই জন্য অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ। ও নো।